ফের একবার নজর রাখবো বাংলার খবরে। চাকুরি হারা যোগ্য শিক্ষকরা এবার অনশন মঞ্চে বসেছে এবং সেক্ষেত্রে যে বিষয় জানা গেছে, শুক্রবার সকাল 8টা থেকে মালদা শহরের পোস্ট অফিস মোড়ে একটি অস্থায়ী মঞ্চে সেখানে যোগ্য শিক্ষকরা অনশন মঞ্চে বসে আন্দোলন শুরু করেছেন। তারা অবশ্য জানিয়েছেন এই আন্দোলন চলবে সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত। কি রয়েছে তাদের বক্তব্য শুনুন। শিক্ষার অঙ্গনকে সম্পূর্ণভাবে কলুষিত মুক্ত করতে হবে। মুখ্যমন্ত্রী যে আশ্বাস দিয়েছিল নেতাজি করেছে, আপনার কতটা আশাবাদী? আমরা সেই বিষয়ে কোনো আশাবাদী নই, কারণ ব্যাপারটা সুপ্রিম কোর্টে আমরা দেখেছি সুপ্রিম কোর্টে কি হয়েছে। এবারে মুখ্যমন্ত্রীর আসার সঙ্গে সুপ্রিম কোর্টের যে মুখ্যমন্ত্রীর পিটিশন কপি তার আমরা কোনো মিল খুঁজে পাইনি। আমরা চাই যোগ্য শিক্ষকরা তার পুনরায় নিজের স্কুলে সব মহিমায় ওনারা ফিরে আসুন এবং যারা অযোগ্য বলে চিহ্নিত হয়েছে কোর্ট যেভাবে রায় দিয়েছে সেভাবেই হোক। আমার নাম মধুচন্দা মণ্ডল। আপনারা শুনলেন তাদের বক্তব্য, অর্থাৎ কোর্ট যে রায় দিয়েছে সেই রায় চলবে এবং যদিও তারা জানাচ্ছেন যে তাদের আন্দোলনও পাশাপাশি চলবে এবং একই সঙ্গে সেই অনশন মঞ্চে যোগ দেবে বিমূল প্রান্ত থেকে আসা চাকুরিহারা যোগ্য শিক্ষকরা এবং তাদের মূল দাবি হচ্ছে যোগ্য শিক্ষকদের চাকরি ফিরিয়ে দিতে হবে, তাদের উপর লাঠিচার্জ এবং লাথি মারা পুলিশের তার বিরুদ্ধে আন্দোলন চলবে এবং আন্দোলন চালিয়ে যাবে চাকুরিহারা এই যোগ্য শিক্ষকরা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।